এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। সবাইকে সুজনস স্টোরিতে স্বাগতম। বুড়ির ভিটার দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা এখনো প্রথম পর্ব দেখেননি, আমার চ্যানেলে গিয়ে প্রথম পর্বটা দেখে আসতে পারেন। চলুন কথা না বাড়িয়ে দ্বিতীয় পর্ব শুরু করা যাক। দ্বিতীয় পর্বটি যেখান থেকে শুরু হচ্ছে, জালের কাছে কোনো মানুষ না দেখতে পেয়ে ওরা দুজন টিনগুলি ব্রিজের উপর রেখে নিচে জালের মাছ চুরি করতে গিয়েছিল। মাছও অনেকগুলো পেয়েছে। এমন সময় ব্রিজের উপর ঠাস ঠাস শব্দ করে ওঠে। শব্দ করার সাথে সাথে ব্রিজের দিকে তাকিয়ে দেখে টিনগুলি লাফালাফি করছে। এই অবস্থা দেখে বুড়ির ভিটার ভূতের কাণ্ড মনে অনেক ভয়ের সৃষ্টি করে। ওরে বাবা, ওরে বাবা করতে করতে পূর্ব দিকে দৌড় দেয়। ওদের বর্ণনা শুনে বুঝতে বাকি রইল না যে আমার ইটের টুকরার ঢিলটাই বুড়ির ভিটার ভূতের কাজ করছে। আমি আর আমার বর্ণনা না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। গোয়ালাদের ভয় পাওয়ার ঘটনা শুনে আলমুন ভাই ও বলল, আমিও ভূতের ভয়ে দৌড়ে তাদের বাড়ি গিয়ে উঠছি। আলমুন ভাই কথা শুনে গোয়ালারা আমাকে জিজ্ঞেস করলো আমি কি দেখেছি। আমি বললাম, ব্রিজের পশ্চিম পাশে আসতেই হঠাৎ দেখি ব্রিজের উপর ঠাস ঠাস শব্দ করে কি যেন লাফালাফি করছে। এই অবস্থা দেখার সাথে সাথে আমি পশ্চিম দিকে দৌড় দিয়ে ওনাদের বাড়ি গিয়ে উঠছি। গোয়ালাদের বর্ণনার সাথে আমার বর্ণনার মিল থাকায় উপস্থিত লোকজন ধরে নিল ঘটনা সত্য। এটা বুড়ির ভিটার ভূতেরই কাণ্ড। একজন গোয়ালা ছাড়িয়ে ছিটিয়ে থাকা পান সুপারিগুলো কুড়িয়ে এনে টিনের ভিতর রাখতেই আলমুন ভাই বলে উঠল, এ ভাই, এ পান খাওয়া যাবে না, ভূতের হাতের ছোঁয়া লেগেছে, এটা খেলেই পেট ব্যথা করবে, আপনার শরীরে ভূতের আঁচড় পড়বে। এ কথা শোনার সাথে সাথেই গোয়ালা পান সুপারিগুলো ছিটিয়ে ব্রিজের নিচে ছুঁড়ে মারল। আমি ভালো মন্দ কোনো কিছু বোঝার সুযোগ পেলাম না। এরপর আলমুন ভাইরা বাড়ির দিকে রওনা হলে আমিও ব্রিজের উপর আর দেরি না করে গোয়ালাদের সাথে বাকি পথ চলে এলাম। বাড়িতে এসে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে। মাকে ডাক দিতেই মা উঠে এসে দরজা খুলে দিল। ঘরে গিয়ে দেখি বিছানায় বাবা নাই। মাকে জিজ্ঞাসা করলাম, বাবা কই? মা বলল, অনেক রাত পর্যন্ত তোর জন্য বসেছিল, তোর আসার দেরি দেখে তোর ঘরে গিয়ে ঘুমিয়েছে। মনে মনে বললাম, বাঁচা গেল, বাবা জেগে থাকলে এত রাতে বাড়ি ফেরার জন্য
একচোট বকাবকি করতো। মা ভাত বেড়ে দিল, হাত মুখ ধুয়ে এসে তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়ি। সকাল 10টার দিকে পশ্চিম পাড়ার দোকানে গিয়েছি কিছু একটা কিনতে। দোকানে গিয়ে দেখি অনেক লোকজন জড়ো হয়ে আছে। একজন রাতের সেই ভূতের ভয়ঙ্কর কাহিনী বর্ণনা করছে। রাতে শহর থেকে ফেরার পথে ব্রিজের নিচে গোয়ালারা মাছ চুরি করতে গিয়েছিল। বুড়ির ভিটার ভূতে তাদের এমন তাড়া করেছে, কোনো রকমে জান নিয়ে পালিয়ে এসেছে। তাদের কাহিনী শুনে না হেসে পারলাম না, কিন্তু ভূতের এই ভয়ঙ্কর কাহিনীর নায়ক যে আমি, এবং একটা ইটের টুকরা, সেটা মুখ খুলে আর প্রকাশ করলাম না। বুড়ির ভিটার ভূতের দ্বারা গোয়ালারা তাড়ানোর কাহিনী মুহূর্তেই পুরো এলাকা ছড়িয়ে গেল। কিছু লোক গোয়ালাদের মুখে বাস্তব ঘটনা ঘটে যাওয়ার সেই ভূতের কাহিনী শোনার জন্য তাদের বাড়ি পর্যন্ত গিয়ে হাজির হলো। ভূতের কাহিনী শুনে অনেকেই ভয়ে আঁতকে উঠল। তাদের বর্ণনা শুনে আমি হাসি চেপে রাখতে পারছিলাম না, তাই দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। এখনো এই কাহিনী সবার মুখে মুখে চালু আছে। ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।